Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে তুলে ধরা রয়েছে। প্রথমেই যে খবরটা শেয়ার করব কর্নার শিল্ডকে নিয়ে। কর্নার শিল্ড চেন্নাই এফসি দলে কন্টিনিউ না করলেও তাকে কিন্তু বেশ কিছু আইএসএলের ক্লাব দলে নেবার জন্য ইন্টারেস্ট শো করেছে, সেটা কিন্তু বেশ কিছুদিন আগেই তোমাদেরকে সেটা জানিয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে নিয়ে নতুন যে আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সে আবার স্কটিশ লিগে ফিরে যেতে পারেন। তার একটাই কারণ, আইএসএল হওয়া বা না হওয়ার এই যে সমস্যাটা, এটা নিয়ে এখনও আইএসএলের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে রয়েছে, যার কারণেই কিন্তু এই সিদ্ধান্ত, মানে কর্নার শিল্ড কিন্তু ইন্ডিয়াতে নাও থাকতে পারে, সে স্কটিশ প্রিমিয়ার লিগে ফিরে যেতে পারে কোনো এক ক্লাবে খেলার জন্য, এমনটাই কিন্তু খবর রয়েছে। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এফসি গোয়া দল কিন্তু তাদের 6টা বিদেশি প্লেয়ার সই করিয়ে নিয়েছে এবং তারা এসিএল 2তে কিন্তু খেলছে। এসিএল 2 এর গ্রুপ পর্বে কোয়ালিফাই করার জন্য কিন্তু অবশ্যই তার আগে এক ম্যাচ রয়েছে, সেইগুলো খেলবে। তো এফসি গোয়া দল কিন্তু আরও একটা বিদেশি ফুটবলারকে সই করিয়ে নিয়েছে, তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা খুব তাড়াতাড়ি করে দেবে। আর সেই ফুটবলারটি হচ্ছে 31 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার পল মরেনো। এই ফুটবলারটিকে নিয়ে কিন্তু এর আগেই তোমাদেরকে খবর দিয়েছিলাম যে এই ফুটবলারটি এফসি গোয়া দলে আসতে পারে, তো সেটাই কিন্তু পুরোপুরি ডিল ডান হয়ে গেছে। নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল কিন্তু নতুন করে নতুন বছরের জন্য প্র্যাকটিস শুরু করে দিল। নতুন প্র্যাকটিস কিট নিয়ে বা নতুন প্লেয়ারদের নিয়েই তারা কিন্তু প্র্যাকটিসে নেমে পড়লো। প্রথম দিনের অনুশীলনে কিন্তু নতুন 2 বিদেশি, যারা আর কি একদমই নতুন, তাদেরকেও কিন্তু দেখা গেল। 2 স্প্যানিশ ফরওয়ার্ড এবং মিডফিল্ড পজিশনের ফুটবলার দুইজনই কিন্তু প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছিলেন এবং তারা পূর্ণ শক্তিশালী দল নিয়েই ডুরান্ড কাপ খেলবে। তো এবারও আশা করা যায় যে ডুরান্ড কাপে যদি তাদের পূর্ণ শক্তিশালী দল খেলে তাহলে কিন্তু তারা এই বছর ডুরান্ড কাপ জিততে পারে। যে দলটা তারা নামাচ্ছে বা খেলাবে তা সেই অনুযায়ী বলছি আর কি। তো এবার নেক্সট আপডেট সব শেষে যেটা শেয়ার করব সেটাই এই ভিডিওর থাম্বনেল টাইটেল, সেটাই রয়েছে মূলত যে মোহনবাগান দলের নতুন নিউ নাম্বার 10 সেই প্লেয়ারটি কে। তো দেখা গেছে সিএফএলে কিন্তু কিছু সিনিয়র টিমের ফুটবলারকে রাখা হয়েছে, রেজিস্টার করানো হয়েছে। তো তোমাদেরকে বলেছিলাম যে সুহেল ভাট এবং গ্লেন মার্টিন্স এই দুইজন ফুটবলারও কিন্তু যোগ দেবে খুব তাড়াতাড়ি অনুশীলনে। তো তারা দুজন যোগদান করে দিয়েছে, কিন্তু সবথেকে বড় একটা বিষয় দেখার সেটা হচ্ছে 10 নম্বর জার্সি পরে, 10 নম্বর জার্সি পরে গ্লেন মার্টিন্স অনুশীলন করছে। তাহলে কি মোহনবাগান দলের নতুন নিউ নাম্বার 10 গ্লেন মার্টিন্স? যে গত বছর আমরা দেখেছি গ্রেগ স্টুয়ার্ট 10 নম্বর জার্সি পরে মাঠ কাঁপিয়েছে, আর সেই 10 নম্বর জার্সি পরছে এখন গ্লেন মার্টিন্স। তো আইএসএলে বা ইসিএল 2তে কি আমরা গ্লেন মার্টিন্সকে 10 নম্বর জার্সি পরে খেলতে দেখতে পারবো? মানে গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট কি তাহলে অন্য কোনো পজিশনের প্লেয়ার হচ্ছে? ঠিকঠাক রিপ্লেসমেন্ট আর কি হচ্ছে না, মানে লাইক ফর লাইক চেঞ্জেস হচ্ছে না। তো এই সমস্ত উত্তর সব কিছুই কিন্তু তোমরা সঠিক সময় পেয়ে যাবে। গ্লেন মার্টিন্স 10 নম্বর জার্সি পরে আর কি আপাতত প্র্যাকটিস করছে, তো বলতেই পারি যে সিএফএলের নিউ নাম্বার 10 মোহনবাগান দলের গ্লেন মার্টিন্স। তো দেখা যাক গ্লেন মার্টিন্স কতটা ভালো পারফরমেন্স করতে পারে। সারা বছর মোটামুটি বেঞ্চেই কাটিয়েছে, টুকটাক মোহনবাগান দলের হয়ে লাস্ট 2 বছরে মোটামুটি সিএফএল, ডুরান্ড কাপ এইগুলোই খেলছে, সুপার কাপ এইগুলোই খেলছে। আইএসএলে তেমন একটা সুযোগ পাচ্ছে না। তো দেখা যাক, নতুন করে নতুন মরশুমের জন্য অনুশীলন শুরু করেছে, নতুন জার্সি নাম্বার তার, সে কেমন পারফরমেন্স করে এটাই দেখার রয়েছে।